আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের ইআরপিতে অ্যালোয়েন্স এবং ডিডাকশনগুলো এক্সেল থেকে আপলোড করা যায়। তো শুরুতেই আমি এইচআর অ্যাডমিন দিয়ে লগ ইন করছি। এখান থেকে আমি হিউম্যান রিসোর্সে যাব, সেখান থেকে এইচআর সেট আপ, এরপর যাব স্যালারি সেট আপে, নেক্সটে যাব হচ্ছে এমপ্লয়ি ওয়াইজ স্যালারি সেট আপ। এখানে আসার পর আমি দেখব আমার কোন কোন কলামগুলো আমার এখানে প্রয়োজন, সেই অনুযায়ী আমি এখান থেকে চুজ করব এবং হাইড করে নিব। ধরে নিলাম আমার এখানে অনেকগুলো কলাম আছে, আমি একটু দেখাই আপনাদের। সাপোজ সবগুলো কলামে আছে, তখন সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, এখানে আপনার যে কলামগুলো প্রয়োজন জাস্ট সেগুলো সিলেক্ট করে বাকিগুলোকে আনহাইড করে দেবেন। এর জন্য আমি যে কোনো একটা কলামের উপর রাইট বাটন ক্লিক করে চুজ কলামে যাব, ওখান থেকে আমার যেটা প্রয়োজন নেই আমি সেগুলো বাদ দিয়ে দিব, অথবা আমি এখান থেকে সরাসরি এখান থেকে হাইড করে দিতে পারি। যেমন আমার এমপ্লয়ি কোড প্রয়োজন নেই, আমি হাইড করে দিলাম। এমপ্লয়ি নেম এটাও আমার প্রয়োজন নেই, এটা আমার লাগবে, এটাও লাগবে। সেটিংস নেম এটা আমার প্রয়োজন নেই, পার্সেন্টেজ দরকার নেই, অ্যামাউন্ট স্টার্ট ডেট এন্ড ডেট কমেন্টসটা আমার প্রয়োজন নেই, আমি এটাকে হাইড করে দিচ্ছি। এখন আমি এক্সেল থেকে কিভাবে এখানে আপলোড করব, তার জন্য আমাকে এটার ফরম্যাটটা আগে এখান থেকে কপি করে নিতে হবে। তো সেক্ষেত্রে আমি যেটা করব, শুরুতে সাপোজ এটাকে আমি অ্যাসেন্ডিং অর্ডারে আমি এটা নিয়ে নেব, এই কলামটা অ্যাসেন্ডিং। এইখানে জাস্ট ঠিক আমি যেখানে মাউসের কার্সরটা ধরেছি ঠিক জাস্ট এখানে ক্লিক করে কন্ট্রোল সি, কিবোর্ডের কন্ট্রোল সিটা আমি চাপ দিব। তারপর আমি যে কোনো একটা এক্সেলে এখানে চলে আসবো, চলে আসার পর আমি এক্সেলে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দিব, কন্ট্রোল ভি। এই হচ্ছে আমার টোটাল ফরম্যাটটা আমার চলে আসলো, যে আমি কিভাবে কোন ফরম্যাটে আমি এক্সেলটা এখানে আপলোড দিতে পারি। এই হচ্ছে আমার ফরম্যাট। এখন কাপ্তাই থেকে আমাকে আসিফ ভাই একটা ফরম্যাট পাঠিয়েছেন, ওয়ান ডে স্যালারি ডিডাকশন। এইটাকে কিভাবে এক্সেলে আপলোড করা যায় সেটা আপনাদেরকে সরাসরি এখানে দেখাতে চাচ্ছি আমি। তো শুরুতে আমি নিচের ফরম্যাটটাতে যাই, কিভাবে আমার এটা ছিল সেটা হচ্ছে প্রথমে এমপ্লয়ি আইডি, তারপর সেটিংস টাইপ, তারপর সেটিংস কোড, অ্যামাউন্ট স্টার্ট ডেট এন্ড ডেট। তো আমি এখান থেকে সবগুলো আইডি কপি করলাম, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম, কপি করে আমি এখানে বসালাম কন্ট্রোল ভি, নিচে নিচে বসিয়ে যাচ্ছি আমি। এরপরে হচ্ছে আমাকে ডিডাকশন, এখানে যেহেতু অ্যালায়েন্সের জায়গায় ডিডাকশন লিখবো আমি। তো যেহেতু আমার সবগুলোই ডিডাকশন, আমি ডিডাকশনগুলো এখানে জাস্ট এখানে ক্লিক করে সবগুলো রোতে আমার ডিডাকশনটা লেখা হয়ে গেল। এরপরে হচ্ছে আমার সেটিংস কোড হচ্ছে আমার এটা, এই কলামটা আমি পুরোটা এখান থেকে কপি করছি, কপি দিলাম, এখানে পেস্ট করলাম। এবার অ্যামাউন্ট স্টার্ট ডেট এবং এন্ড ডেট, যেহেতু তিনটা কলাম পাশাপাশি আছে আমি এখান থেকে সরাসরি তিনটা কলামই কপি করে নিচ্ছি। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এই হচ্ছে আমার ফরম্যাট, এটা হচ্ছে আমার রেডি হয়ে গেল। এখন যেহেতু প্রথম লাইনটা আমি ওখান থেকে কপি করে নিয়ে আসছি, আমি এটাকে ডিলিট করে দিতে পারি ইচ্ছা করলে, ডিলিট করে দিলাম। এখন এইখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত পুরোটাকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে আমি কপি করলাম। তারপর আমি এই পেজে চলে আসলাম ইআরপিতে। এইখানে আসার পর আমি এখানে নিউ বাটনে ক্লিক করব। নিউ বাটনে ক্লিক করার পর এখানে একটা ব্ল্যাঙ্ক একটা লাইন তৈরি হয়ে গিয়েছে। আমি জাস্ট এইখানে ক্লিক করে, জাস্ট আমি কার্সরটা যেখানে রেখেছি ক্লিক করে কন্ট্রোল ভি দিব আমি এখানে। আমার একটু সময় লাগবে, যেহেতু অনেকগুলো ডাটা একসাথে আমি আপলোড দিচ্ছি, এজন্য একটু সময় অপেক্ষা করতে হবে। আমার ডাটাটা আপলোড কমপ্লিট হয়ে গেল। এখানে আমি যে কোনো একটা ডাটা আমি জাস্ট চেক করে ক্রস চেক করে দেখতে পারি আমি ডাটাটা আপলোড হয়েছে কিনা। জাস্ট আমি এই আইডিটা আমি কপি করলাম,
কপি করে আমি এখানে সার্চ বাটনে ক্লিক করব। হ্যাঁ, দেখা যাচ্ছে আমার এই লাইনটাও এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি আরেকটা দেখব। হ্যাঁ, আমার এই লাইনটাও এখানে তৈরি হয়ে গিয়েছে। তো ঠিক এভাবে আমরা অনেকগুলো ডাটা একসাথে এখান থেকে আপলোড দিতে পারি। যাদের প্রতিটা মাসে এরকম সমস্যা হয়ে থাকে কিংবা প্রিভিয়াস মান্থে আমি স্যালারিটা ঠিকমতো জেনারেট করতে পারিনি, তারা ঠিক এইভাবে এই ফরম্যাটে এক্সেলে করে আমি সুন্দর মতো এখান থেকে আপলোড করে দিতে পারি। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। সেই সাথে ধন্যবাদ আমাদের আসিফ ভাইকে, যিনি আমাকে এই কাজটা করার জন্য উৎসাহ প্রদান করেছেন। সবাইকে আসসালামু আলাইকুম।